গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে আমি সকালবেলায় অনেক সকালে উঠিনি, কারণ হচ্ছে কালকে আগের দিন রাত্রির একটা একটা দেড়টার সময় শুয়েছি। মোটামুটি রাত্রি 12:30 অবধি কার্ডিও করেছি। রাত 10টায় কার্ডিও করতে বেরিয়েছি, রাত 12:30টায় বাড়ি এসেছি। ঠিক আছে, অনেক বেশি কার্ডিও করা হয়ে গেছিলো। করে টরে এসে আজকে হচ্ছে মোটামুটি আমি এই এখন বেরিয়েছি। এখন হচ্ছে মোটামুটি 9:10টা বাজতে যাচ্ছে। আর আমার হিন্দি চ্যানেলে কিন্তু ভিডিও আসছে। তোমরা অনেকে মনে করছো যে দাদা কী ব্যাপার, মাঝে মাঝে ভিডিও দেয় না। তো যখন আমি মাঝে মাঝে ভিডিও দিই না, সেই সময়টা আমি হিন্দি চ্যানেলের জন্য কাজ করি। ঠিক আছে, কেন ওইটাও তো একটা চ্যানেল, যারা হিন্দি ভাষা আছে তারা যেন দেখতে পারে, তার জন্যই করা। তো আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপের ডিটেলসটা পরে বলছি, কারণ আমি এতে চলে এসেছি, কী বলে, প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। আগের ট্রিপটাতে আমি 243 টাকা পেয়েছি। হ্যাঁ, 8 কিলোমিটারের ট্রিপ ছিল, তো 30 টাকা অ্যাভারেজ পেয়েছি। তো এখানে কোম্পানিকে আমায় 10 টাকা দিতে হবে, যাত্রীর সাথে ট্রিপ ছিল। তো ভাই আমি সেডান গাড়ি ছিল বলে না, তাই এই অ্যামাউন্টটা পাওয়া সম্ভব হয়েছে। অ্যামাউন্টটা নিয়ে আমি কি বলবো, মানে কাজটি করে নিয়েছি ঠিকঠাকভাবে। হ্যাঁ, কাজটি ঠিকঠাকভাবে করে নিয়েছি। মানে 8 কিলোমিটার, বুঝতে পারছো, 8 কিলোমিটারের যদি 240 টাকা সেডানে পাই, তাহলে ভাবো মিনি হলে কত পেতাম, নন এসি হলে কত পেতাম, 22 টাকা 24 টাকা কিলোমিটার। তো কপাল ভালো ছিল, ফার্স্ট ট্রিপটা ভালোভাবে হয়ে গেল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে না, আজ সকালবেলায় উঠেই এনার ট্রিপ পেয়ে গেলে আমার দিনটা একটু ভালো যায়। আমি খেয়াল করে দেখেছি, মানে ফার্স্ট ট্রিপ যদি বেহালার দিকে পেয়ে যায় না, দিন ভালো যায়। এবং ফার্স্ট ট্রিপে ভাই হিউজ প্রফিট করলাম। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে হিউজ প্রফিট করেছি। এখন ম্যাটারটা হচ্ছে, এখন সেকেন্ড ট্রিপ ঢুকেছে। সেকেন্ড ট্রিপ যেখান থেকে ঢুকেছে সেটা হয় একটা ক্রিটিক্যাল জায়গা। মানে হচ্ছে কি বলবো, প্যাসেঞ্জার মনে হচ্ছে কাছে দাঁড়িয়ে আছে। মানে আমি যেখান থেকে বেরোচ্ছি, প্যাসেঞ্জার আমার 200 মিটারের মধ্যেই আছে, কিন্তু আমাকে 500 মিটার ঘুরতে হবে, কারণ একটা ইউটার্নের জন্য। ইউটার্ন করে প্যাসেঞ্জারকে ওই পার দিয়ে পিক আপ করতে হবে, আবার ফের ইউটার্ন করে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে। তো এটা চৌরাস্তার দিকে যাচ্ছি। তো চৌরাস্তার দিকে যাচ্ছি, এটা আরও বেশি ভালো হলো আমার জন্য, কারণ না খুব ইজিলি আমি ওখান থেকেও ট্রিপ পেয়ে যাবো। কারণ এখন হচ্ছে সবে 10টা 13 বাজে। হ্যাঁ, 10টা 13 বাজে। তো সলিড ট্রিপ পাওয়ার আশা আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি সলিড ট্রিপ পাওয়ার আশা আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ট্রিপটাতে পাচ্ছে হচ্ছে 130 টাকা, 2-2.5 কিলোমিটার হবে হয়তো। তো 2-2.5 কিলোমিটারে 130 টাকা, মানে বুঝতেই পারছি যথেষ্ট ভালো ট্রিপ। মানে কি বলবো, রাস্তায় এত বাম্পার নেই, বাম্পারের জন্য গাড়ির যে সকার না, সকারে পুরো মামাসি হয়ে যাচ্ছে পুরো। মানে বাম্পারটা খেয়াল করতে পারি, এই গলির ভেতরে তো খুব একটা আসি না। সেই সময় ফোনটা দেখছিলাম, ফোন দেখতে দেখতে আমাদের গাড়ি চালাতে হয়, এটা আমাদের স্বভাব, জানো নয়, ক্যাব চালানো যাবে না। উইদাউট ফোন ভাই ক্যাব চলে না। ঠিক আছে, তো যাই হোক, কপালটা আজকের বেশ ভালো সাথ দিচ্ছে। ইনস্ট্যান্ট আমি ট্রিপ পেয়ে গেছিলাম। আর একটা প্যাসেঞ্জারকে নামালাম মঙ্গলাম পার্কটা ক্রস করে, মানে নতুন পাড়ার কাছাকাছি নামিয়ে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আমাকে জনকল্যাণ স্কুলের কাছে আসতে হবে, কারণ জনকল্যাণের মোড়টা বন্ধ আছে। এবারে জনকল্যাণ স্কুলের কাছে যাব, প্যাসেঞ্জারকে বললাম যে আমি জনকল্যাণ স্কুলে ডিএইচ রোডে দাঁড়াবো। তো প্যাসেঞ্জার রাজি হয়ে গেল, ভীষণ ভালো মানুষ পেয়েছি। আর আগের ট্রিপটাতে না আমি 2 কিলোমিটারের ট্রিপ করেছি। এই দেখো, এখন এইসব ভাড়াগুলো ঢুকছে। সন্তোষপুরের ভাড়া ঢুকছে 13 কিলোমিটার 350 টাকা। আগে ঢুকতে পারে না, আগে ঢুকলে তো ভাই 400-450 করে ঠিক নিয়ে চলে যেতাম, 350-100 টাকা বাড়িয়ে দিতাম। তো যাই হোক, জনকল্যাণের ট্রিপটা ঠিক সময় পেয়ে গেছি, কারণ আমি এই গলিতেই এসে গাড়ি পার্কিং করতাম। মোটামুটি হিসাব মতন ধরো 400-500 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। আর এই প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাবো হচ্ছে বেহালা আদিবাগান বস্তি। আমি জানি না এটা কোন জায়গাটা হবে বেহালার। যাবে 2.32 কিলোমিটার, মানে হচ্ছে 2 কিলোমিটারই ধরে নাও। আর আগের ট্রিপে ছিল এক্স্যাক্ট 2 কিলোমিটার। এক্স্যাক্ট 2 কিলোমিটার ভাড়া পেলাম 130 টাকা। আর এটার ভাড়া হচ্ছে 124 টাকা। এটা হচ্ছে এসি সেডান। ঠিক আছে, এসি সেডান 124 টাকা। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। জনকল্যাণের সামনে প্যাসেঞ্জারটিকে আমি আসতে বলেছি। এবার ওনার ইচ্ছা, উনি আসবে নাকি না। আসলে গাদার গাড়ি গেল, আমার কি বানা, বুঝতে পেরেছো? না আসলে ভাড়মে যা, প্যাসেঞ্জার ফ্যাপা করছে। গাড়ি চালানোর মজা হচ্ছে এটাই, বুঝলে? ডিমান্ডের সময় না আসলে ভাড়মে যা। আর ডিমান্ড না থাকলেও আমি একই কথা বলবো, না আসলে ভাড়মে যাও। কোনো না কোনো প্যাসেঞ্জার পেয়েই যাবো। চলে এলাম বেহালা 14 নম্বরে। হ্যাঁ, বেহালা 14 নম্বরে চলে এলাম। এখানে একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা এটাই যে স্কুল ছুটির টাইমে চলে এসেছে। এখানে একটা মাদার স্কুল আছে, আমার ছেলে পড়তো, যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানো। তো এখানে কনসেপ্টটা হচ্ছে, মানে কি বলবো, আমি এখানে যখন এলাম না, তখন থেকে এখানে ট্রিপ ভর্তি ছিল। হ্যাঁ, তখন থেকে এখানে ট্রিপ ভর্তি ছিল, আর ট্রিপ নিতে পারছিলাম না। তো যাই হোক, যখনই আমি বেহালা 14 নম্বরে ঢুকছিলাম, ঠিক আছে, তখনই দেখলাম যে একটা ট্রিপ ঢুকলো বলতে একটা হালতুর ট্রিপ ঢুকলো। অ্যামাউন্ট অনেক কম ছিল, সত্যি কথা বলতে অ্যামাউন্টটা অনেক কম ছিল। অলমোস্ট 40 টাকার মতন কম ছিল অ্যামাউন্টটা, 30 টাকা কিলোমিটার হতে। তার মধ্যে আবার কোম্পানিকে দিতে হবে। সব মিলিয়ে মিশে আমি ভাবলাম একটু বাড়িয়ে পাঠাবো। যেই ক্লিক করলাম তখন দেখছি রাইট রিকোয়েস্ট অলরেডি টেকেন।
মানে কি বলবো ভাই, ড্রাইভে জাস্ট ভাড়া ঢোকে, যে যেমন পারে তেমন টাকায় নিয়ে চলে যায়। মানে ভিখারির থেকে অদম ড্রাইভাররা, বুঝতে পারছো? ড্রাইভাররা নিজেদের ক্যাটাগরি ওই লেভেলে নিজেদেরকে করেছে যে ভাই ভিখারিকে যদি 2 টাকা দেয় না আজকের ডেটে, থেকে ভিখারিরা বলে লাগবে না, আপনি নিয়ে নিন। আমাদের ড্রাইভাররা হচ্ছে ভিখারিদের থেকেও অদম, কারণ হচ্ছে ওরা, ওদেরকে যদি বলে যে 50 টাকায় 50 কিলোমিটার যাবো, কেউ না কোনো ভিখারি ড্রাইভার নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? তো কনসেপ্টটা হচ্ছে এরম টাইপের। মানে ভীষণ বাজে লাগলো, ভীষণ বাজে লাগলো, মানে আনএক্সপেক্টেড। মানে আমি ভাবিনি যে এরকম হবে সাত সকালবেলায় বেহালাতের মতন জায়গাতে দাঁড়িয়ে। এরকম 2-3টে ট্রিপ হাতছাড়া হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম এখন আমার ছেলে যে স্কুলে পড়তো স্কুলের গলিতে। এখানে হচ্ছে রিল্যাক্সে গাড়ি দাঁড় করাবো আর চুপচাপ চিল মিলে আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না ভাড়া ঢুকছে। পুরোপুরি 1 ঘন্টার ওপর বসলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টার ওপর বসলাম। অনেকটা সময় ফালতু নষ্ট হয়ে গেল। ফালতু নষ্ট হয়ে গেল বলতে গেলে আমি এখানে এসেছিলাম ঠিক 11:15, আর এখন হচ্ছে বাজে 11:25। মানে 11:15 থেকে 11:25, 25 মিনিট, 25, 10, 35, 40 মিনিট বসতে হয়েছে। হ্যাঁ 40 মিনিট বসলাম। 40 মিনিট বসার পর এমপি বিড়লা ফাউন্ডেশন থেকে একটা ট্রিপ পেয়েছি রজত অ্যাভেন্টে, মানে পৈলানের কাছে যে রজত অ্যাপার্টমেন্টটা আছে সেখানেই যাবো, ঠিক আছে? তো 6 কিলোমিটার ডিস্টেন্স খুব একটা বেশি না, 6 কিলোমিটার রাস্তা, কিন্তু 3, 6, 18, 180 টাকা ভাড়া হয় সেখানে না। উনি 200 টাকা দিয়ে রেখেছিল অলরেডি। আমি ভাবলাম যে এর থেকে বেশি করলে হয়তো আমাকে নেবেন, অ্যাকসেপ্ট করবে না, তাই জন্য আমি 220 করলাম। 220 করার পরেও একটা টাইমিং থাকে না, মানে ইন ড্রাইভে দেখবে একটা টাইমিং থাকে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করার, মানে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করবে তার টাইমিং থাকে। ইন ড্রাইভ না ডিসাইড, মানে প্যাসেঞ্জার ডিসাইড করছিল কোন ছেলেটিকে নেবে, মানে কোন ড্রাইভারটিকে নেবে। যে কম দেবে অবশ্য তাকেই নেবে, কিন্তু আমার যতদূর মনে হলো প্যাসেঞ্জারটি রেটিং দেখে আমাকে নিল। হ্যাঁ কারণ ওনার ভাবতে অনেকটাই টাইম লাগিয়েছে, মানে আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি, উনি তার জন্য অনেকক্ষণ সময় নষ্ট করেছে, তারপরে গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করেছে। মানে ইনস্টেন্ট অ্যাকসেপ্ট করেনি, উনি দেখেছে হয়তো কম পয়সা ট্রিপ পেয়েছে, মানে কম পয়সা আমার থেকে ড্রাইভার পেয়েছে, 200 টাকাতেই পেয়ে গেছে বা 210 পেয়ে গেছে। দেখছে যে আমার রেটিংটা হাই, 5 স্টার, তার জন্য হচ্ছে আমাকে নিয়েছে আমার যতদূর মনে হলো। তো এই প্যাসেঞ্জারটি হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে এমপি বিড়লা ফাউন্ডেশনে, নিয়ে যাবো তো বলে দিলাম পৈলানের কাছাকাছি রজত অ্যাভেন্টে। তো ঠিক আছে যাই, এই ট্রিপটা করি। আমি জানি না ওই দিক থেকে ট্রিপ পাবো নাকি, ওই দিকটা একদম অফ সাইড। কারণ আগের দিন সন্ধ্যেবেলায় আমি প্রায় ধর্মরাজতলা, মানে আমার মামার বাড়ি ঝাউতলায়, বকুলতলার পর ঝাউতলা, সেখান থেকে খালি গাড়ি নিয়ে গেছি, মানে শোষণ এরিয়া থেকে পুরো খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। এন্ড অফ দ্য টাইম একটা ট্রিপ পেয়ে যাই ছোটো, যেখানে আমি 160 টাকা মনে আর্নিং করি। হ্যাঁ তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে যায়, সেই টাকাটা সত্যিই আমার কাজে লেগেছিলো, ভাগ্যে বুদ্ধি খাটিয়ে করে নিয়েছিলাম। আর এখন তো এই পারে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক এই পারে যাই, গিয়ে দেখি মানে আর কি কিরম কি আর কি করতে পারি ইনকাম। মানে এই পারে যাবো, প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, আর ওই পারে নামানোর পরে অ্যাকচুয়ালি এটা ভাবনার ব্যাপার আছে যে কীরকম কি ইনকাম হবে। কারণ না এখন অলরেডি ওনাকে হয়তো ড্রপ করবো 12টা 10 নাগাদ হয়তো ড্রপ করবো, আর তার মধ্যে মনে হচ্ছে এই স্কুলটা ছুটি হয়েছে এখন, তো বলি কেস এসে গেলাম মনে হচ্ছে। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। আমি এখানে এসে না 2টো ট্রিপ পেয়েছিলাম, একটা পুরো আমার বাড়ির দরজার সামনে। তো বাড়ির দরজার সামনে ট্রিপটাতে আমি যখন রিকোয়েস্ট পাঠাই, মহিলাটা আমায় ডিক্লাইন করে দেয়, ঠিক আছে? বলাকা ফিল্ম স্টুডিও ছিল, মানে আমার বাড়ি ওখান থেকে জাস্ট 100 মিটার। তারপরে যাই হোক নিলাম না, ভালো হয়েছে উনি আমায় নেয়নি, কারণ হচ্ছে ওখানে গেলে একদমই ট্রিপ হতো না। আর ভাবলাম তাহলে যদি বাড়ি চলে যায়, ভাবলাম যে ওই গাড়ি টাড়ি ধুয়ে টুয়ে রেডি রেডি করে রাখবো, সন্ধ্যের পর আবার একবার নয় বেরোবো, টুক করে কাজ করে আসবো, গাড়িটা ধোয়াও জরুরি। আর এখন হচ্ছে না একটা ম্যানেজমেন্ট থেকে টিপ পেয়েছি, IIM থেকে, ইন্ডিয়া ইনস্টিটিউট ম্যানেজমেন্ট। তো এখান থেকে একটা ট্রিপ পেয়েছি, আমাদের কাছাকাছি নিয়ে যাবো 4 কিলোমিটার। 4 কিলোমিটারে ভাই 170 টাকা ভাড়া নিচ্ছি। তো বুঝতে পারছো ওই ট্রিপটা থেকেও এটা হিউজ প্রফিট, মানে খুব সুন্দর প্রফিটেবল ট্রিপ আর কি। তো ভাবলাম এই ট্রিপটাই করি, এত সুন্দর ট্রিপ পেয়ে গেছি। আর প্যাসেঞ্জারের কাছাকাছি ঢুকে মানে চলে এসেছি আমি, আর ওই গেটটা খুললেই ঢুকে যাবে ভেতরে। তো তোমাদের সাথে না একটু পরে কথা বলবো, কারণ হচ্ছে লেক ভিউ হোস্টেল পিক আপ আছে। হ্যাঁ কোন দিকে গো এটা? আচ্ছা তো যাই হোক লেক ভিউ হোস্টেল থেকে বুকিংটা ঢুকেছি যেমনটা বললাম তোমাদের। আর এখন না এই লেক ভিউ হোস্টেল থেকে পিক আপ করে নিয়ে যেখানটা যাবো সেখান থেকে খুব ইজিলি ভাড়া পাবো। মানে আজকে আমাকে টালিগঞ্জের মুখ দর্শন করতে হলো না, আর খুব সুন্দর ইনকাম হচ্ছে। সামটাইমস মনে হচ্ছিল যে হ্যাঁ ইনকামটা কম হচ্ছে, একটু ভুল হয়ে গেল। কিছুক্ষণ তো আগে তো আমি 1 ঘন্টা ধরে বসে থাকার জন্য রিয়েলাইজ করছিলাম যে ওই ট্রিপগুলো নিয়ে নিলে কিছুটা ইনকাম হয়ে যেত। তো এই রিয়েলাইজ করাগুলো না কন্ট্রোল করতে হবে, মানে ওই জো ডর গিয়া ও মার গিয়া এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? মানে বেশি ভয় পেলে হবে না, ধীরে সুস্থে বুদ্ধি খাটিয়ে ব্রেন লাগিয়ে কাজ করতে হবে।
কত কিলোমিটার গাড়ি চালিয়েছি, সলিড ইনকাম ভাই, সলিড, জাস্ট কোথাও কথা হবে না। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ বাড়ি থেকে যাচ্ছি, আর সূর্যের আলোটা পুরো আমার ক্যামেরাতেই পড়তে হবে। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। বলতে গেলে আমার শ্বশুর বাড়ির সামনে বসেছিলাম, তো আগের দিনও শ্বশুর বাড়ি গেছিলাম রাতের বেলায়, তো যার কারণে আর কি, মানে কি বলবো, সপ্তাহে একদিন করে আমি শ্বশুর বাড়ি যাই, বুঝতে পেরেছো? তখন আমার একটা মেয়ে আছে, তো যার কারণে আমাকে যেতে হয়, ওকে দেখতে যাই আর কি, ও কি খাবে না খাবে, ওর পছন্দ অপছন্দ কিছু জিনিস আমি দিয়ে আর কি ওকে খুশি করে রাখতে চাই আর কি। তো যেমন আমার ছেলেকে দেখি, আমার ভাগনাকে আমি দেখি ছেলের মতো, আর ওটা আমার মেয়ে, মানে আমার শালির মেয়ে আমার মেয়ে, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে, সব শ্বশুরবাড়ি যেতে রোজ রোজ ভালো দেখায় না, আর গেলেই না শাশুড়ি ওই ভাত খাইয়ে দেবে দুপুরবেলায়, ঠিক আছে? সেই জন্য আরও গেলাম না। কেন, আমি প্যাসেঞ্জার নামিয়েছিলাম 12টা 15 নাগাদ, 12টা 15 থেকে 1টা 15 অবধি বসলাম আমার শ্বশুরবাড়ির পাড়াতে, মানে পুরো আমার শ্বশুরবাড়ির সামনে বলতে পারো, মানে 100 মিটার গেলেই আমার শ্বশুরবাড়ি ছিল। আমি আর যাইনি, ওখানেই বসেছিলাম, কেন রোজ রোজ শ্বশুরবাড়ি যাওয়াটা ভালো দেখায় না। তারপরে হচ্ছে ট্রিপ না পেয়ে বলি যে গাড়ি ধোয়ার আজকে একটা প্ল্যান আমি করেছিলাম, যে গাড়িটাকে একটু ধুয়ে নেবো, ওরকম একটা ছোট্ট প্ল্যান ছিল যে গাড়িটাকে ধোবো। তো ভাবলাম তাহলে চলো প্ল্যানটা এক্সিকিউট করি। কারণ হচ্ছে গাড়িটা অনেক নোংরা ময়লা হয়ে গেছে, এটা তো ধোয়া উচিত, এটা বেসিক ব্যাপার, এটা ধুতেই হয়। তো ভেবেছিলাম মানে এখানে যে সময়টা আমি নষ্ট করলাম 1 ঘন্টা আগে যদি বাড়ি চলে যেতাম, মা বলতো বাপরে বাপ, এই এক্ষুনি গেলি এক্ষুনি বাড়ি চলে এলি, এটাই বলতো। তো সেই জন্য আর কি আমি ভাবলাম একটু বসে ট্রাই করে দেখি হয় নাকি। সত্যি কথা বলতে ভাড়া আর হলো না, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমি 900 টাকার ব্যবসা করেছি, বেশি ট্রিপ করিনি, এখান থেকে একটা ট্রিপে গেছি, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, 3টে 4টে 5টা, 5 ট্রিপে 900 টাকা ইনকাম করেছি। আর 900 টাকাটা পুরো নেট ইনকাম, ঠিক আছে? নেট ইনকাম 900 টাকা করে বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, মুখে আলো পড়ছে বুঝতে পারছো, দেখতে ভালো লাগবে না। টাটা, বাই বাই।